প্রবাসী বাংলাদেশি গৃহকর্মীর মৃত্যুতে এক অনন্য নজির স্থাপন করেছেন ওমানের নিয়োগকর্তা। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রবাসী কর্মী আবুল কালামের। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে নিয়োগকর্তা দরবেশ মোহাম্মদ আল ফার্সির পরিবারে। প্রয়াত কর্মী রুহের মাগফিরাত কামনায় এবং দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করে নিয়োগকর্তার পরিবার। কর্মচারী সম্মানে এমন আয়োজন মুগ্ধ করেছে প্রবাসীদের। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহ পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। শোকগ্রস্ত হৃদয়ে চলছে কোরআন তেলাওয়াত। বাংলাদেশি গৃহকর্মীর মৃত্যুর পর তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নিচ্ছেন ওমানি নিয়োগকর্তা দরবেশ মোহাম্মদ আল ফার্সি ও তার পরিবারের সদস্যরা। ওমানের রাজধানী মাসকাটের উপশহর বারকার এক স্বনামধন্য ফার্সি পরিবারে গৃহকর্মী হিসেবে কাজ করতেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল গ্রামের বাসিন্দা আবুল কালাম। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ কর্মস্থলেই মৃত্যু হয় তার। দেশে মরদেহ দাফন হওয়ার পর তার স্মরণে ওমানে দিনব্যাপী নানা আয়োজন করেন নিয়োগকর্তা দরবেশ মোহাম্মদ আল ফার্সি। দীর্ঘ ৪৫ বছর পরিবারটিতে কাজ করতেন মরহুম আবুল কালাম। তার মৃত্যুতে শোকের ছায়া নামে পুরো পরিবারটিতে। আবুল কালামের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজনের পর বিতরণ করা হয় খাবার। আবুল কালাম আমাদের পরিবারের একটি অংশ। আমাদের পরিবারের ছোট বড় সবার হৃদয়ে স্থান করে নিয়েছিল সে। এলাকার মাঝে তাকে চিনে না এমন ব্যক্তি খুবই কম। আমি তার পরিবারের প্রতি শোক জানাচ্ছি। আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি মাঝে মাঝে এখানে আসলে তার ব্যবহার আমাকে মুগ্ধ করত। সত্যিই সে প্রশংসার যোগ্য। আল্লাহ আবুল কালামকে জান্নাত দান করুক। মরহুম আবুল কালাম সাহেব, আমি মনে করি তার কর্মদক্ষতা দিয়ে আজকে ওমানিদের হৃদয় জয় করে আমাদেরকে আজকে প্রশংসিত করেছেন ওমানের জমিনে। আমি মহান রব্বুল আলমিনের দরবারে ওনার জন্য দোয়া কামনা করি। আমি সর্বপ্রথম এই ওমানিদের বাঙালির প্রতি ভালোবাসা এবং ওনার যে কর্মস্থলে ছিলেন একটি ছোট ছোট শিশু পর্যন্ত ওনাকে যে সম্মানটা দিচ্ছে এবং দিয়েছেন বিগত দিনে, উনি এখানে একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। ওমানের বাংলাদেশিরা বলছেন প্রবাস জীবনে এমন দৃষ্টান্ত বিরল। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।